করিল প্রবেশ মহারথী সুশাখারে প্রবেশ হার খাল ত্যাগ করিয়া গেল লঙ্কার ময়াল অলম্বন রাগন সাগর ডাকে নামে স্থল পথিকে জিজ্ঞাসে কত দূরেতে সিংহল রাত্রি দিন যাই দিঘাত মেঘ নাহি ধরে উপনীত সদাগর কহিল কালিদয়ে হেরে এক অদ্ভুত ব্যাপার কমলবনেতে হলো উদয় মাতার পদ্মাবতী সনে যুক্তি করি অভয়া শ্রীমন্তের শরীবারে পাতিলের মায়া সিজিলের মায়াময় কমল কানন সদাগরে বিনা নাহি দেখে অন্যজন গজগিরে উগরে নিমেষের মাঝে সীমন্ত বুঝিয়া বিপত্তার নিবিরাজে মায়ের মাহাত্মকে বা বলির বারে পায় আপনি এলেন চণ্ডী তারে রক্ষিবারে অবশেষে তরি এলো সিংহলের ঘাটে সীমন্ত বার্তা দিল রাজার নিকটে পরিচয় লইলেন সিংহল প্রতি কিবা নাম হয়তব কোথায় বসতি শ্রীমন্ত উদ্দেশ্য যাহা করিল বর্ণন বাণিজ্যের হেতা আগমন রাজপথ যিনি হরি কমলের বনে শ্রীমন্ত বলিল তাহা রাজসন্ধি এমন শুনিয়া রাজু সাধুর ভারতী দোষমুক্ত হয়ে কিছু ফলে নরপতি সাধু বলে যদি মিথ্যা আমার অবচন লুটিয়া লইবে সাত কহিতের ধন স্থানে মোহ কহিত জীবন অবধানে শোনো রাজা মোর নিবেদন রাজা বলে যদি সত্য তোমার বচন অর্ধরাজ্য দিব আর অর্ধ সিংহাসন সুশীলাকে দেবতার ইচ্ছে নাহি দন প্রতিজ্ঞা করিল রাজা স্বভাবিদ্যমান শ্রীমন্ত করিল রাজা মিথ্যা না বলিব যাহা দেখি আছি আমি তাহাই দেখাব মহানন্দে নরপতি শ্রীমন্তের রায় উপনীত হইলেন কালিদহে চলে কালিদহে রাজা কিছু দেখিতে না পেয়ে কোষমধ্যে হয়ে তার জল্লাদে ডাক হয়ে জল্লাদে আদেশ দেন শ্রীমন্তে বধিতে শ্রীমন্ত দুর্গারে সহে কাঁপিতে বিপদে নাসিনী নাম মানে তেজাগিল এক মনে জোর করে দেবী ডাকিল দুর্গা দুর্গা পড়া তুমি দক্ষিণের দুহিতা ধনুচেত অনেক কয়া অতি বেদ মাতা দুর্জয়া দক্ষিণাকারী দুরতি নাসিনী দুঃখী জনে দয়া করো বিনাশিনী দুর্গা দূর করো দুর্গা মোর কথা লমরণ পুষ্কর সাগরে দুর্গা করহ রক্ষণ শ্রীমন্তের স্তরে